আজকে অফিস থেকে ফেরার সময় আমি কয়েকটা শপিং করলাম, মানে একটু অফিসের জন্য কয়েকটা ড্রেস কিনলাম, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো এখন আমি যাচ্ছি করতে হলো রান্না। তো পালং শাক মা এখানে কাটছে, আর সাথে মা এখানে একটু ওই রসুন পেঁয়াজ এগুলো সব রেডি করছে। চপারে একটু চপ করব, আর আমি একটু টমেটো কেটে রাখছি, কারণ সেটাও একটু পর চপ করতে হবে। তো আমি কি রান্না করতে যাচ্ছি গেস করতে পারবে কেউ? গেস করতে পারলে কমেন্টে অবশ্যই জানাও। তারপর শুরু করে দিলাম রান্না। মানে অফিস থেকে এসে, আর অফিস থেকে না মানে অফিস থেকে বেরিয়ে শপিং করে এসে অনেক রাত হয়ে গেছিলো, ওই জন্য আর লাস্টে আমার আর ড্রেস চেঞ্জ করা হয়নি। তো এই দেখো অলমোস্ট রান্না রেডি, লাস্টে শুধু এবার একটু বাটার দেবো, তাহলেই পুরো রেডি। তো আমি করছিলাম আজকে পালক পনির, ফার্স্ট টাইম করেছি। মানে এর আগে একবার করেছিলাম, বাট সেটা পালক পনির না, সেটা ভাত টাত দিয়ে কিছু একটা করেছিলাম। সে বোধহয় আজ থেকে 7-8 বছর আগে, 7-8 বছরও না, তার থেকেও বেশি আগের কথা, এবং সেটা প্রচণ্ড ঘেটে খাওয়া হয়ে গেছিল। তো যাই হোক, তো আজকে করেছি, আজকে ভালোই হয়েছে, মানে ভালোই তো করলো সবাই, আমারও খেয়ে ভালোই লেগেছে। আর এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও, তো এর জন্য শর্টস ভিডিও একটা অবশ্যই আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে নিয়ে আসবো। তারপর বাবাকে দিয়ে দিলাম খেতে। বাবা এই রাতের টাইমটায় আর টেবিলে গিয়ে খায় না, বাবা ঘরেতেই খেয়ে নেয়। তো আর এই রুমালি রুটি কিনে আনা হয়েছিল, কারণ আজকে আমি আর মা গেছিলাম কেনাকাটা করতে। তো মায়ের আর বাড়ি এসে রুটি করার টাইম হয়নি, কারণ আমি এসব করছিলাম। আর আমার যেহেতু ফ্ল্যাটটা খুবই ছোট, তো একসাথে দুজনে কাজ করা খুবই মুশকিল। তারপর একটু পনির নিয়ে চলে গেলাম ওপরে ছোট ঠাম্মাদের দিতে। আর এই যে ক্যামেরাম্যান হচ্ছে আমার ওই পিসির ছোট মেয়েটা, তো এই যে ক্যামেরা নিয়ে চলে গেছে উপরে। আর ছোট দাদু চলে এসছে, কি হয়েছে রে, ক্যামেরা নিয়ে কি করছিস? তো ও মানে সবসময় ক্যামেরা নিয়ে দৌড়চ্ছিল, মানে আমি ব্লগ করবো বললেই ও সবসময় ক্যামেরা নিয়ে দৌড়ায়। যাই হোক, আমার একটা হেল্পিং হ্যান্ড ওটা। তারপর এই যে ভাইকে দিয়ে দিচ্ছিলাম খেতে, ভাই খেলো, ভাইও বললো খুবই ভালো হয়েছে, মানে ভাইয়ের খুব ভালো লেগেছে। ভাই টিফিনেও কালকে নিয়ে যাবে, মানে আমিও টিফিনে নিয়ে যাবো, ভাইও টিফিনে নেবে। তো কালকে দুপুরের টিফিন তো এটাই। আর এই যে দেখো, তার মাঝখানে এদের ছ্যাবলামি তো লেগেই আছে, ওকে দরজা বন্ধ করে দিচ্ছিল ভাই। তারপর এই যে ও খেতে বসেছে, ওর রিয়াকশনটা দেখেই বুঝতে পারছো ওর কেমন লেগেছে। তবে হ্যাঁ, একে কিন্তু কিছু না খাইয়ে আরাম আছে, জানো তো। ওকে যাই খেতে দেওয়া হয় ও সবই বলে ভালো, মানে ভালো না হলেও বলে ভালো, যদি ওটা ভালোই হয়েছিল। তবে আমি খেতে বসে দেখলাম যে মিষ্টিটা একটুখানি কম দিলে ভালো হতো। মিষ্টিটা সেকেন্ড টাইম আমি আরেকবার দিয়েছিলাম, যেটা না দিলে হতো, এটা বাবাও বললো যে মিষ্টিটা কম দিলে ভালো হতো। আর বাবা বললো রসুনটা আরেকটু দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে হয় রসুনটা বেশি না দেওয়াই বেটার। তবে কাঁচা লঙ্কা আমার আরও 2টো এক্সট্রা দেওয়া উচিত ছিল, যেটা আমি দিইনি। আমি ভয় পাচ্ছিলাম যাতে ঝাল না হয়ে যায়, কারণ আমরা ঝাল খাই না। তো এরপর চলো দেখে নিই আমি কি কি কিনলাম। তো এই দেখো, ফার্স্টে গেছিলাম কেসি দাসেতে, ওখানে আমার কিছু পছন্দ হয়নি। তারপর চলে গেছিলাম বাজার কলকাতায়, বাজার কলকাতা থেকে এই জামাটা কিনেছিলাম। তারপর বাজার কলকাতার বাকি জামাগুলো অনেক পরে পরে ট্রাই করে পছন্দ না হওয়ায় পাশে চলে গেছিলাম এম বাজারে। এম বাজার থেকে এই জামাটা কিনেছি। আমি জানি না এটা পরলে কেমন হবে, লাগবে আমাকে, এটা আমি ট্রায়াল দিইনি। আর আমার প্রত্যেকটা জামাই আমাকে মনে হচ্ছে অল্প একটু ফিটিংস করাতে হবে। আর এটার দাম ওই 350 টাকা মতো ছিল, আর এইটার দাম হচ্ছে 799। এটা বাজার কলকাতা থেকে, বাজার কলকাতা থেকে একটাই কিনেছিলাম, ব্লুটা। আর এই ব্ল্যাকটার সাথে একটা জিনিস হয়েছে, দাঁড়াও, এবার ব্ল্যাকটা হচ্ছে মানে সেট, জামার সাথে ট্রাউজার্স আছে ওর নিচের পার্টটা, মানে স্ট্রেট ফিট প্যান্ট। তো এই প্যান্টটার কি হয়েছে, এম বাজারে দেখছি আমার ডাবল এক্সেল লাগছে, এমনিতে আমার এল আর এক্সেল লাগে, কিন্তু এম বাজারে ডাবল এক্সেল। এবার কি হয়েছে, জামাটা দিয়েছে ডাবল এক্সেল আর প্যান্টটা দিয়েছে এম সাইজের। যাই হোক, এবার আমি চললাম শুতে, প্রচন্ড টায়ার্ড। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।